মণ্ডলী, আহত অনাহত অভ্যাগত এবং গ্রামবাসীর চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। যারা আমার রাধা গোবিন্দের, আমার গৌরমিতায়ের রাতুল চরণে আশ্রয় গ্রহণ করেছেন, তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। তারপর প্রণাম জানাই আজ আমি জানালির জন্য আপনাদের মতো ভক্ত সম্মুখে হরি কথা কৃষ্ণ কথা বলতে পারছি। তাঁরা হলেন আমার পিতা এবং মাতা, তাঁদেরকে জানাই সশ্রদ্ধ ভূমিষ্ঠ প্রণাম। তারপরে প্রণাম জানাই আমার দীক্ষাগুরু শ্রী মৃন্ময় অধিকারী মহাশয়ের চরণে। তারপর প্রণাম জানাই আমার শিক্ষাগুরু সুনামধন্য কীর্তনিয়া শ্রী শ্রী রাধাপদ ঘোষ মহাশয়ের চরণে এবং আপনাদের মতো ভক্তদের চরণে কীর্তন জগতের সবচেয়ে কনিষ্ঠতম কীর্তনিয়া আমি দীপান্বিতা কৃষ্ণদাসী ও আমার এই ক্ষুদ্র সম্প্রদায় গৌরগোপাল সম্প্রদায়ের তরফ থেকে রইল কোটি কোটি দণ্ডবাদ। তবে মা, আমি তো সামান্য কলিহত জীব, যার মধ্যে নাই কোনো কৃষ্ণ ভজন, যার মধ্যে নাই কোনো কৃষ্ণ সাধন, যে জানি না কিভাবে আমার গোবিন্দ চরণে একটা তুলসী পাতা অর্পণ করতে হয়। সে কেমন করে আপনাদের মতো ভক্ত সম্মুখে বলবে ভগবানের সেই মধুর নাম? কারণ সে হেন বগার সমুদ্রবদ্ধ, আর সমুদ্রের ভিতরে লুকিয়ে রয়েছে গোবিন্দের সেই তত্ত্বরূপী রত্ন। আমার মতো একজন অনুপযুক্ত ডুবুরির পক্ষে সম্ভব নয় সমুদ্র গর্ভ থেকে সেই তত্ত্বরূপী রত্নকে তুলে নিয়ে আপনাদের সামনে প্রচার করব। তবে মা পারি, আপনাদের মতো ভক্ত পদধূলা মাথায় নিয়ে, গৌর গোবিন্দের আশীর্বাদ মাথায় নিয়ে, আমার গুরুদেবের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করবো আমি আমার গোবিন্দের সেই মধুর নাম। নিতাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দে শ্রীমান মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর শ্রীধাম নবদ্বীপ ধামে কলিহত জীবের দুর্দশা দেখে কলির জীবকে উদ্ধার করার জন্যে, কলির অনাচারী অত্যাচারী পাপাচারী দুরাচারী ব্যভিচারী জীবের কৃষ্ণ বৈমুখী দেখে এদের উদ্ধার করার প্রত্যাশায় এই কলিজীবের দুঃখ হেরি যিনি যমুনা তট বিহারী সুদর্শন চক্রধারী কংসের বংশ ধ্বংসকারী পুতনা বক্ষণকারী রাস রসের নর্তনকারী রাই সংকুটের বংশীধারী ব্রজধাম পরিহরি শ্রীধাম নবদ্বীপে অবতরী নামের ডালি মাথায় করি কলিজীবের পায়ে ধরি ঝরাইয়া নয়নের বাড়ি বলে একবার বলো তোমরা গৌর হরি। এসেছেন কলিহত জীবকে হরি নামের প্রতিধ্বনি দিয়ে উদ্ধার করার জন্যে। শ্রীধাম বৃন্দাবন ধাম ত্যাগ করে শ্রীধাম নবদ্বীপে শচী গর্ভ সিন্ধু মাঝে রাধা ভাব সমান্বিতে কৃষ্ণ রূপ চন্দ্র আমার গৌর হরি আবির্ভূত হয়েছে। শাস্ত্র বলছে বহির্জগতের চন্দ্র যদি আকাশে উদিত হয় কেবল বহির্জগৎকেই আলোকিত করে, কিন্তু যদি কোনো ভক্তের হৃদয় আকাশে আমার গৌরূপ চাঁদের উদয় হয় তবে সেই ভক্তের বাইরেটাও আলোকিত হয় এবং ভেতরটাও আলোকিত হয়ে যায়। তাই বললেন এহেন গৌরাঙ্গ সুন্দর জীবের হৃদয় কন্দরে প্রবেশ করো। কন্দর মানে কি মা? কন্দর মানে গুহা। বলছি কোন গুহায় ধরো অনাদিকাল হতে অনেক পশু পাখি বাস করে, এইবার কোন ক্রমে যদি ওই গুহায় কোনো সিংহ প্রবেশ করে আর সিংহ প্রবেশ করে একবার যদি গর্জন ছাড়ে তাহলে সমস্ত পশু পাখিগুলোরা ভয় অন্যত্র চলে যাবে, দূরীভূত হয়ে যাবে, তাই তো? ঠিক তেমনি
আমাদের এই দেহে অনাদিকাল হতে অনেক পশু পাখি বাস করছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মাদ, মাৎসর্য, পরশ্রীকাতরতা, অজ্ঞানতা, লোভ, হিংসা, অহংকার, লালসা, অজ্ঞানতা, এগুলো সব পশু পাখি রূপে বাস করছে। কোন ক্রমে গুরু কৃপার দ্বারা, এই যে মা কথা বলো না, গুরু কৃপার দ্বারা কর্ণ গুহার হইতে যদি কখন আমার গৌর হরি সিংহ এই হৃদয় মন্ত্রে প্রবেশ করতে পারে, আর হৃদয়ে প্রবেশ করে একবার যদি কৃষ্ণ নামের হুঙ্কার ছাড়তে পারে, তাহলে সমস্ত পশু পাখিগুলো হয়তো অন্যত্র চলে যাবে, দূরীভূত হয়ে যাবে। তাই বললেন, হেন গৌরাঙ্গ সুন্দর জীবের হৃদয় কেন্দ্রে প্রবেশ করো। তিনি কে না, তিনি হলেন আমার শচীর নন্দন। শচীর নন্দন। এখানে আরেকটা প্রশ্ন, এই জগতে আমরা যতজন আছি সবাই আমরা পিতৃ পরিচয় পরিচিত হই, তাই তো? আমার নাম দীপান্বিতা কয়াল, আমার বাবার নাম দেবব্রত কয়াল। সবাই আমরা পিতৃ পরিচয় পরিচিত হই, কি না অমুকের মেয়ে। কিন্তু মহাপ্রভু পিতৃ পরিচয় পরিচিত হলেন না কেন, মাতৃ পরিচয় পরিচিত হলেন কেন? কেউ কি বলেন জগন্নাথ মিশ্রের নন্দন বলেন না, সবাই কি বলেন শচীর নন্দন। কেন না, মহাপ্রভু জানতেন কলির মানুষ বড় অজ্ঞানী, বড় মূর্খ। মূর্খ কেন? বলে যে নিজের ভালো বোঝে না, তাকে অজ্ঞানী আর মূর্খ ছাড়া তো কিছু বলা যায় না। বলে নিজের ভালো বুঝি না, এই যে গাড়ি বাড়ি করছি, পয়সা সঞ্চয় করছি, লোকে সর্বনাশী করছি, সিটিং বাজি করছি, নিজের ভালোর জন্য নয়। বললো বাবা, মৌমাছি না সারাটা জীবন কত কষ্ট করে, কাটার সঙ্গে যুদ্ধ করে, ক্ষত বিক্ষত হয়ে, রক্তাক্ত হয়ে ফুল থেকে মধু তুলে নিয়ে আসে। কিন্তু মৌমাছির ভাগ্যে কি মধু সেবা করা হয়? হয় না। ধূর্ত মানুষ মৌমাছিকে পুড়িয়ে তার চাক নিংড়ে তারা মধু আস্বাদন করে। তেমনি তুমি এই যে গাড়ি বাড়ি করছো না, তোমার মৃত্যুর পর ওই মৌমাছির মতোই তোমাকে পুড়িয়ে তোমার নিজের ছেলে মেয়েরা বাড়িতে এসে তোমার চাক নিংড়ে নিংড়ে তারা মধু আস্বাদন করবে, কিন্তু তোমার কথাই তারা ভুলে যাবে। এটাই হলো সংসার। মাগো, আমরা ভবসাগর পার হওয়ার সাঁতারটা ভুলে গিয়েছি, জানেন? আছে এক গেজেটেড অফিসার নদী পার হচ্ছে, তার নিজের গর্ভের কথা মাঝিকে শোনাচ্ছে, জানো মাঝি আমি একজন গেজেটেড অফিসার। মাঝি বলে, হ্যাঁ আপনি শিক্ষিত মানুষ, তো তোমাকে কটা প্রশ্ন করবো, বলতে পারবে? বলে বলো। আচ্ছা বলে তো দিন রাত হয় কেন? ও তখন বলছে, স্যার আমি মূর্খ মাঝি, তো বলতে পারবো না। আচ্ছা বলো তো অমাবস্যা পূর্ণিমা হয় কেন? না স্যার আমি পড়াশোনা শিখিনি, স্কুলে যাইনি, বলতে পারবো না। আচ্ছা বলো তো জোয়ার ভাটা হয় কেন? না স্যার আমি জানি না। দেখ তুমি কিছু না, ছাড়াও নৌকা। যেই না নৌকা মাঝ পথে এসেছে, ভীষণ কালে বৈশাখী ঝড়, নৌকা ডুবে যায়, ডুবে যায়। অফিসার বলে, মাঝি নৌকা যে ডুবে যাচ্ছে। মাঝি বলে, স্যার আপনি এত কিছু শিখেছেন, সাঁতারটা শিখেছেন তো? বলে, ভাই ওইটা তো শিখিনি, তাহলে ডুবে মরো। আমরা সব শিখেছি, কিন্তু ভব পারাপারে সাঁতার হরি নাম আমরা শিখিনি, আমাদের তো ডুবে মরতেই হবে। তাই কলিহত জীবের দিকে তাকিয়ে গৌর হয়ে নদিয়া নবদ্বীপ ধামে এসে বলছে, আর হেলাই কাটিও না, এবার একবার গৌর গোবিন্দের নাম করো, গৌর ভাজো। তোমরা গৌর ভাজো, তোমরা গৌর ভাজো, গৌর ভাজো গৌরী গুণধাম, নাম ভাজো নাম ভাজো নিত্যানন্দে নাম। গৌরী ভজ, গৌরী ভজ, গৌরী ভজ, গৌরী ভজ গৌরী গুণগান, নাম ভজ নামে ভজ নিত্যানন্দ নাম। তোমরা গৌরী ভজ, তোমরা গৌরী ভজ, গৌরী ভজ
ভজ গৌরী গুণধাম নাম ভজ নামে ভজ নিত্যানন্দ নাম তোমরা গৌরী ভজ তোমরা গৌরী ভজ গৌরী গুণধাম নামে ভজ নিত্যানন্দের নাম নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ গৌর ভজন তোমরা গৌর ভজ গৌরী গুণধাম নাম ভজ নিত্যানন্দে নাম। তোমরা গৌর ভজ গৌরী ভজ গৌরী গুণধাম নাম ভজ নামে ভজ নিত্যানন্দ নাম গৌরী ভজ তোমরা গৌরী ভজ গৌরী গুণধাম নামে ভজ নিত্যানন্দের নাম এই কলিযুগে এসেছিল নিমায়া নিতাই হরি নামে প্রেম মিলালো জগায়ের মাথা। এই কলিযুগে এসেছিল নিমায়া নিতাই হরি নামে প্রেম বিলাল জাগায়ার মাগা কলিযুগে এসেছিল নিমায়া নিতাই হরি নামে প্রেম মিলালো জগায়ের মাথা। এই কলিযুগে এসেছিল নিমায়া নিতাই হরি নামে প্রেম বিলাল জাগায়ার মাগা নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ গৌর ভজ তোমরা গৌর ভজ গৌরী গুণধাম নাম ভজ নিত্যানন্দে নাম। গৌরী ভজ গৌরী গুণধাম নাম ভজ নামে ভজ নিত্যানন্দ নাম তোমরা গৌরী ভজ গৌরী গুণধাম নামে ভজ নিত্যানন্দের নাম তোমরা গৌর ভজ গৌরী গুণধাম নাম ভজ নিত্যানন্দে নাম। গৌরী ভজ গৌর ভজ গৌর হরি নামে ভজ নিত্যানন্দ নাম আসতে তাহলে শুনুন কেন মহাপ্রভু পিতৃ পরিচয় পরিচিত হলেন না মাতৃ পরিচয় পরিচিত হলেন না। মহাপ্রভু জানতেন কলির মানুষ বড় অজ্ঞানী তো, অথবা আমি যদি পিতৃ পরিচয় পরিচিত হই নোংরা মাখানো কলির মানুষকে আমি কোলে করতে পারবো না। যেমন দেখবেন ছেলেকে বাবাও ভালোবাসে আবার মাও ভালোবাসে, কিন্তু ছেলে যদি নোংরা মেখে বাবার কাছে গিয়ে বলে বাবা একটু কোলে নাও, বাবা কিন্তু নেয় না। চ চ চ চ চ, মায়ের কাছে চ। মা যদি খেতেও বসে বাৎসল্য প্রেমে সন্তানকে বুকে টেনে ধরে, তারপর সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করিয়ে নতুন জামা কাপড় পরে একটা কাজলের টোপ দিয়ে ছেড়ে দেয়। বাবা তখন মোটর সাইকেলে করে নিয়ে ঘুরঘুর করে ঘুরে বেড়ায়। তাহলে পরিষ্কার করে মা আর স্বাদ মেটাই বাবা। অতএব আমি যদি পিতৃ পরিচয় পরিচিত হই নোংরা মাখানো কলির মানুষকে কোলে করতে পারবো না। তাই মাতৃ পরিচয় পরিচিত হয়ে শচীনন্দন গৌর হয়ে মায়ার পাকে হাবুডুবু খাওয়া কলির মানুষকে উদ্ধার করার জন্যে গৌর হয়ে শ্রীধাম নবদ্বীপ ধামে তিনি এসেছে। আমরা বড় বেঈমান, কথা দিয়ে এসেছিলাম তার নাম করব, পৃথিবীতে এসে ভুলে গেলাম। জানেন আস্তে বাবা হাটে যাবে, বোঝা মাথায় নিয়েছে, ছোট্ট যত্নের ছেলে বাবার হাতটা ধরেছে, বাবা আমাকে একটু নিয়ে যাবে। কোথায়? হাটে। তা বাবা বলল খোকা ওখানে তো প্রচন্ড ভিড়, ওখানে গেলে তুমি হারিয়ে যাবে। ছেলে বলল বাবা কথা দিলাম নিয়ে চলো, তোমার হাত আমি ছাড়বো না। এইবার ছেলের কথা বিশ্বাস করে বাবা ছেলেকে হাটে এনেছে। আস্তে আস্তে বোঝাটা নামাতে যাবে, হাতটা ছাড়া পড়েছে। সেই সময় ছেলে বিভিন্ন রকম দোকান দেখছে, শপের দোকান, ফুচকার দোকান, মিষ্টির দোকান, চাউমিনের দোকান, এগরোলের দোকান,
এইসব দোকান দেখতে দেখতে ছেলে বাপের কথা ভুলে গিয়েছে। এবার যে সন্ধ্যা হয়েছে তখন বাপের কথা মনে পড়েছে, তখন বাবা বাবা বলে কাঁদছে। এমন সময় এক মিষ্টির দোকানদার জিজ্ঞাসা করছে, এই খোকা তুই কাঁদছিস কেন? বলে আমার বাবা হারিয়ে গিয়েছে। বলে ওরে বাবা হারায়নি, হারিয়েছিস তুই। তা তুই এক কাজ কর, তুই এক জায়গায় দাঁড়িয়ে কাঁদ, নইলে তুইও তোর বাবাকে খুঁজে বেড়াবি, তোর বাবাও তোকে খুঁজে বেড়াবে, কেউ কাউকে পাবে না। এবারে মিষ্টির দোকানদারের কথা শুনে যেই নে এক জায়গায় দাঁড়িয়ে কাঁদছে, আর এদিকে তো বাবা ছেলে হারিয়ে পাগল হয়ে গিয়েছে। ছেলেকে খুঁজতে খুঁজতে দেখতে পেয়ে সে বুকের ভিতরে ধরো ভয়কে আনন্দ। বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছে, আমরা যখন মাতৃগর্ভে ছিলাম ওই কৃমিকীটের দংশন সহ্য করতে না পেরে 32টা নারীর বন্ধন চামড়ার বাক্সের ভিতরে পুঁজ রক্তের ভিতরে থাকতে না পেরে আমরা বিশ্বপিতাকে কেঁদে বলেছিলাম, হে বিশ্বপিতা আমাদেরকে একটু ভবের হাটে নিয়ে যাবে। আমাদের বিশ্বপিতা বলেছিল, বাবারে ওখানে গেলে তো সবাই হারিয়ে যায়, সবাই বলেছিল আমার নাম করবে, কেউ আমার নাম করে না, তা তুই যদি হারিয়ে যাস? আমরা বলেছিলাম, হে বিশ্বপিতা একবার নিয়ে চলো, কথা দিলাম যত ভালো মন্দ খাই না কেন, যত গাড়ি বাড়ি ঐশ্বর্য হোক না কেন, তোমার চরণ আমরা ছাড়বো না। এইবার আমাদের বিশ্বপিতা আমাদেরকে বিশ্বাস করে যেই না আমাদেরকে ভবের হাটে এনেছেন, আমরা বিভিন্ন রকম দোকান দেখছি। ছেলে একটা দোকান, মেয়ে একটা দোকান, স্ত্রী একটা দোকান, পুত্র একটা দোকান, নাতি নাতনি আত্মীয় স্বজন সব এক একটা দোকান। এই দোকানগুলোকে সারা জীবন দেখছে, অনুভব করছি। অনুভব করতে করতে যখন আয়ুষ্য পাটে বসেছে, কাম ক্রোধ লোভ আমাদের ঘিরে ফেলেছে, বৌমার কাছে ঝাঁটালাতি খাচ্ছি। দেখবেন কিছু কিছু মানুষ আছে এরা বৌমার কাছে লাথি খায়, তবুও মনের ভুলে গোবিন্দের নাম করে না। 9 বছরের ছেলে হরি নাম করে, কিন্তু 80 বছরের বুড়ো রাস্তার মোড়ে বসে তাস খেলে। 9 বছরের ছেলেকে দেখে উপহাস করে বলছে, আই খোকা এত সকাল সকাল নেমে পড়লি? তা বাচ্চা ছেলেটা বলছে, জেঠু পথটা তো অনেক দূর, তাই আমি সকাল সকাল নেমে পড়েছি, তুমি আর দেরি করো না, তুমিও নেমে পড়ো, তুমি যত দূর যেতে পারো। ও হরি ভজন করবে না, তাস খেলবে, ঝাঁটালাতি খাবে, তবুও হরি ভজন করবে না। এখানে যারা রাস্তার মোড়ে বসে তাস খেলে, আমার কথা শুনলে তাদের গা হাত অবশ্যই জ্বালা করবে। আমার কথা কিছু কিছু মানুষের সহ্য হয় না, কেন জানে? আমার কথাগুলো তাদের চরিত্রের সঙ্গে মিশে যায় না, ওই কারণে আমার কথাগুলো তাদের সহ্য হয় না। এইবার কালী দুর্গা শিব বিশ্বকর্মা সবার কাছে ছুটে যাচ্ছি, কোথাও বিশ্বপিতাকে পাচ্ছি না। এমন সময় মিষ্টির দোকানদার গুরুদেব বলল, বাবা তুমি কালীর কাছে গেলেও বিশ্বপিতাকে পাবে না, কোথাও গেলে বিশ্বপিতাকে পাবে না। তুমি এক কাজ করে এক জায়গায় দাঁড়িয়ে, তত্ত্ব কি বলছে, ভগবানের মূর্তির সামনে এক জায়গায় দাঁড়িয়ে তুমি কাঁদো, দেখবে তোমার বিশ্বপিতা তোমাকে ঠিক তুলে নিয়ে যাবে। এবার এই গুরুবাক্য শিরোধার্য করে যেই নে এক জায়গায় দাঁড়িয়ে কাঁদছি, সেই সময় আমার বিশ্বপিতা এই হারিয়ে যাওয়া সন্তানগুলোকে ধরার জন্যে, মায়ার ঝাঁটালাতি খাওয়া থেকে বাঁচানোর জন্যে বলরামকে করেছে নিতাই, আর স্বয়ং কৃষ্ণ হয়েছে গৌর। তারা এসে বলছে, ওরে এই ভব সমুদ্র পার হওয়ার একটাই রাস্তা, সেটা কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে রাম রাম হরে হরে। গৌর হয়ে
শ্রীধাম নবদ্বীপ ধামে এসে হরিনাম বিতরণ করছে। তাই আমার পদকর্তা পদখানা লিখেছে কি, আরে মর আরে মর আরে মর আরে মর আরে মোরো আরে মোরো ও আরে আরে মর আরে মর আরে মর আরে মর আরে মর আরে মর রাধে রাধে আমার গৌরাঙ্গ চন। গাড়ি আরে বড় গাড়ে বড় মানে গৌরাঙ্গ গাড়ি রে আরে মোরো আরে মোরো গৌরাঙ্গ আরি অখিল জি বেরমানা লোচন আরে অখিল জীবের মন লোচন বলি ফাঁদ পেতেছে গো, হাত পেতেছে গো ভাত পেতেছে গো দিবে রাখি পাখি ধরবে বলে ফাঁদ পেতেছে গো। গাছি পাখি ধরবে বলে ফল পেতেছে গো আখি পাখি ধরবে বলে ভাত পেতেছে গো মনোহরিণী ধরবে বলে ফাঁদ পেতেছে গো। মনে করিনি ধরবে বলে ফল পেতেছে গো হরিণী ধরবে বলে ভাত পেতেছে গো আমার নয়ন খঞ্জন ধরবে বলে ফাঁদ পেতেছে। ওই নয়ন কঙ্গল ধরবে বলে ফল পেতেছে গো নয়ন খঞ্জন ধরবে বলে ভাত পেতেছে গো নয়ন খঞ্জন ধরবে বলে ফাঁদ পেতেছে গো। ওই নয়ন কঙ্গল ধরবে বলে ফল পেতেছে গো নয়ন খঞ্জন ধরবে বলে ভাত পেতেছে গো আমার নয়ন কঙ্গল ধরবে বলে একবার হরি 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 বলে, নয়ন কঙ্গল ধরবে বলে হরি 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 বলে, নয়ন কঙ্গল ধরবে বলে হরি 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 বলে, নয়ন কঙ্গল ধরবে বলে হরি 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 বলে। কঙ্গল ধরবে বলে দেখো ফল পেতেছে গো আরে মরু জয় রাধে। আরে মরু আস্তে আস্তে তাহলে আস্তে। যার বাবা ছিল রাজা, আপনি দেখুন সত্য যুগে নারায়ণ ঐশ্বর্য মার্গের ভগবান, ত্রেতা যুগে রাম দশরথ রাজার ছিল ঐশ্বর্য মার্গের ভগবান, দ্বাপর যুগে কৃষ্ণ নন্দ রাজার ছিল ঐশ্বর্য মার্গের ভগবান। কিন্তু সেই ভগবান কেন কলিকালে সচিমায়ের ভাঙা ঘরে কাঙাল হয়ে অবতীর্ণ হয়েছেন? না, গৌরহরি এসেছেন দুটি কারণে। এক হলো নাম নিয়ে জগৎ উদ্ধার করা, আর এক হলো রাধার প্রেম ঋণ শোধ করা। গোবিন্দ রাধাকে কথা দিয়েছিলেন, রাধে তোমার প্রেমে আমি ঋণী হয়ে গেলাম, আমি কথা দিলাম তোমায়। কইছেন রাধা প্রেমা, কইছেন মাধুরী মা, কইছেন সুখে তু ভোর, এ তিন বাঞ্ছিত ধন, ব্রজে না হইল পূরণ, ভাবিয়া না পাই ময়ূর। তাই ভাবিয়া দেখিন মনে, শ্রী রাধার স্বরূপ বিনে হে বাসনা পূর্ণ কভু নয়। তাই রাধা প্রেম গুরু করি, রাধা ভাব কান্তি বাহিরে ধরি, আমি নদীয়াতে হব উদয়। গৌর হয়ে এসেছেন। তাহলে আমরা জানবো কেন
কৃষ্ণ গৌর হয়ে এলেন শ্রীধাম নবদ্বীপে। একদিন গোবিন্দ ব্রজগোপীদের কাছে বলেছিল, হে ব্রজগোপীগণ, যোগী মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নর দেব দেবী কোটি কোটি জনম আমার সাধনা করে, তারা আমার চরণ পায় না। কিন্তু তোমরা ব্রজগোপীরা একবার যদি আমাকে ডাকো, তোমাদের ডাকে আমি পাগলের মতো ছুটে আসি। বলো না তোমরা আমাকে কি দিয়ে ডাকো, কি দিয়ে ডাকো যে তোমাদের ডাকে আমি এমন পাগলের মতো ছুটে আসি? ওই দিকের ওই মায়েদেরকে বলবো, কথা বলো না। চুপচাপ শান্ত হয়ে বসো, একটু মন দিয়ে শোনো। এগুলো মন দিয়ে শুনলে আর ইচ্ছা হবে না ভগবানের সঙ্গে চিটিংবাজি করি। চিটিংবাজি কেন বললাম বলুন তো মা? কোম্পানি এতটুকু থালা কাদের জন্য তৈরি করেছে বলুন? ভগবানের জন্য। জামাইয়ের থালে এত বড়, ঠাকুরের থালে এতটুকু। গ্লাসের অবস্থা তো আরো মারাত্মক, আঙুলও ঢোকে না। এইটু এইটু থালায় দুটো করে নকুলদানা দিয়ে গলায় কাপড় দিয়ে, নিতা এসো, গৌর এসো, 64 মহন্ত, দ্বাদশ গোপাল ভক্তবৃন্দ সবাই এসো, যেন এই একা এসো না, খেয়ে পারবে না, কি না দুখানা নকুলদানা। ওসব সিটিং মাছ ভক্তির কোনো দরকার পড়ে না আমার। তাই কৃষ্ণ ব্রজগোপীদের বলছে, হে ব্রজগোপীগণ, তোমরা আমাকে কি দিয়ে ডাকো যে তোমাদেরটাকে পাগলের মতো ছুটে এসে তার ডিজাইনটাকে একটু ক্লিয়ার করে বলো তো আমার কাছে। তখন ব্রজগোপীগণ বলল, কৃষ্ণ, এটা তোমার একটা অযৌক্তিক প্রশ্ন। কেমন? ছেলে ভাত খেতে বসে মাকে বলছে, মা তুমি আমাকে ভালোবাসো? তা মা বলছে, ভালোবাসি না রে বাবা, তোকে যে কত ভালোবাসি তা তুই বুঝবি না। ছেলে বলল, মা আমি হিন্দি ইংলিশ বাংলা সব ভাষা বুঝি, তোমার সমান ভালোবাসা বুঝবো না? বলে না। বলে কোনোদিনও বুঝবো না? বলে কোনোদিনও বুঝবি না তা নয়, বুঝতে পারবি যেদিন তুই আমাদের মধ্যে একটা সন্তানের পিতা হতে পারবি, সেই দিন বুঝতে পারবি বাবা মা কতটা ভালোবাসে সন্তানকে। তাই হে ভগবান, তুমি তো ভগবান আর আমরা তো ভক্ত, ডিফারেন্সটা তো এখানে। তুমি ভগবানের আসনে বসে কি করে বুঝবে ভক্ত তোমাকে কি দিয়ে ডাকে? আর ভক্ত তোমাকে যে বস্তু দিয়ে ডাকে সেই বস্তুটাও তোমার ঘরে নাই। ভগবান বললেন, আমি সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক, আমি ঐশ্বর্যপূর্ণ ভগবান, আর তোমরা আমাকে কি দিয়ে ডাকো সে বস্তু আমার ঘরে নাই? বললো না। যদি তোমার ঘরে থাকতো তবে তুমি এমন আমাদের ডাকে পাগলের মতো ছুটে আসতে না। যেমন এই কমিটির কাকুরা আমাদেরকে এমন একটা বস্তু দিয়েছে, আমরা এই 8-9 জন সবাই হুমড়ি খেয়ে এখানে ছুটে এসেছি। রাধে রাধে। মানে বুঝতে পেরেছেন? আমার আর বলার দরকার নেই, আপনারা বুঝতে পেরেছেন তো? ওটা যদি আমার ঘরে থাকতো নিশ্চয়ই আমি আসতাম না। আমার ঘরে নেই তাই আপনাদের ডাকে ছুটে এসেছি। তো ব্রজগোপীরা বলছে, শোনো, যদি তোমার ঘরে থাকতো তবে তুমি এমন আমাদের ডাকে পাগলের মতো ছুটে আসতে না। সেই বস্তুটার নাম কি না? সেই বস্তুটার নাম হচ্ছে ভক্তি মহারানী। গোবিন্দ বললেন, তা তো বটে, আমি গীতায় লিখেই দিয়েছি, ভক্তি দিতে কাতর হই, মুক্তি দিতে কাতর নয়। যে আমাকে ভক্তি ভরে ডাকে তাকে আমি লিমিটেড টাইমের মধ্যে উদ্ধার করে দিই। কিন্তু যার ভিতরে ভক্তি নাই, সে যদি সারাটা জনম যজ্ঞদান তপস্যা করে, আমি তাকে উদ্ধার করি না। অতএব হে ব্রজগোপীগণ, তোমরা বলে দাও কোথায় গেলে আমি এই ভক্তিটাকে পাবো। তখন ব্রজগোপীগণ বলল, শোনো কৃষ্ণ, সবাই যে রাস্তা ধরে ভক্ত হয়েছে তোমাকে সেই রাস্তা ধরেই ভক্ত হতে হবে, তোমার জন্য দ্বিতীয় কোনো পথ খোলা নেই। কি না? নিষ্কিঞ্চন বৈষ্ণবের পদধূলি যতক্ষণ না তুমি না গায়ে মাগবে, তোমার কৃষ্ণ ভক্তির উদয় হবে না। এই জন্য যুধিষ্ঠির রাজস্বী যজ্ঞে
যুধিষ্ঠির কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ তুমি আমার যোগ্য সভাপতি হও। কৃষ্ণ বলেছিল, আমি তোমার যোগ্য সভাপতি হব ঠিক, তবে যাকে যা দায়িত্ব দেব তাকে সেই দায়িত্ব পালন করতে হবে। কি দায়িত্ব দেবে? না, আমি দুর্যোধনকে ক্যাশিয়ার করবো। বলে কেন? তো শত্রু বলো, এই কারণেই তো করবো। চোরের কাছে যদি বলা হয় যে জিনিস থাকলো দেখো, তবে সে জিনিস আর চুরি হয় না। আর তাছাড়াও দুর্যোধনের হাতে ধনবৃত্তি রেখা আছে, 5 টাকা হাত দিলে 10 টাকা হয়ে যায়। আচ্ছা, আর কি করবে না, ভীমকে পরিবেশন করতে দেব। ভীম খাই বেশি, যদি পরিবেশন করে আর খেতে পারবে না। এই ভীমের নাভিতে একটা অসুর বাস করতো, যার নাম হলো বিকাসুর অসুর। এই কারণে ভীম শুধু খাই 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 করত। এই কারণে গোবিন্দ ভীমকে বলেছিল, ভীম তুমি একাদশী করো। একাদশী করলে বিকাসুর অসুর নষ্ট হয়ে যায়, মরে যায়। অনেকে বলে স্বামী না করলে তো একাদশী করা যায় না। আর যার স্বামী নেই সেটা একাদশী করে না। আর যার একাদশী করার ইচ্ছা হবে সে ভগবানের কাছে গিয়ে বলবে, ঠাকুর আমার স্বামীটা কবে মরবে, আমি একটু একাদশী করব। হয় তাই? যুধিষ্ঠির কৃষ্ণকে বলছে, কৃষ্ণ তুমি তো সবাইকে সব দায়িত্ব দিলে, তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না? বললো, হ্যাঁ আমি দুটো দায়িত্ব নেব, যেটা সচরাচর সবাই নিতে চায় না। কি? তোমার এই যজ্ঞে যত বৈষ্ণব আসবে সমস্ত বৈষ্ণবের চরণ ধুয়ে দেওয়ার দায়িত্বটা আমি মাথায় করে নিলাম। এখানে যত বৃদ্ধ বাবারা বসে আছেন, ভাবুন তো এখান থেকে 40-50 বছর আগে সমাজটা কত ভালো ছিল। পুত্র পিতাকে প্রণাম করতো, মাকে প্রণাম করতো, শিষ্য গুরুকে প্রণাম করতো। এখন উল্টো হয়ে গিয়েছে। গুরুদেব শিষ্যকে বলছে, বাবা মাধব ভগবানের সেবা হবে, একটু কাঠ কেটে নিয়ে আই তো। সিটিং বাজ মতো শিষ্য তো, ও বলছে, গুরুদেব আপনি ভজন করতে বলেছেন না, আপনার বাক্য লঙ্ঘন করব, আমি ভজন করছি, কাঠ কাটতে যেতে পারবো না। গুরুদেব কাঠ কেটে এনেছে। বাবা মাধব একটু ভিক্ষায় যা তো। গুরুদেব ভজন করতে বলেছেন, গুরুদেব ভিক্ষা করে এনেছে। বাবা মাধব একটু ভগবানের জন্য রান্না কর। গুরুদেব ভজন। গুরুদেব নিজেই রান্না করে ভগবানের ভোগ লাগে, প্রসাদ বেড়ে বলছে, বাবা মাধব এবার দুটো খেয়ে যা। ও তখন বলছে, বারবার গুরু বাক্য লঙ্ঘন করা ঠিক নাই, এবার যাই গিয়ে খেয়ে আসি। এটাই হয়েছে বর্তমান যুগের পরিস্থিতি। আর কি দায়িত্ব নিলে? না, তোমার এই যজ্ঞে যত বৈষ্ণব খেয়ে উঠে চলে যাবে, সেই বৈষ্ণবের ওই এঁঠো পাতা আমি নিজে মাথায় করে নিয়ে গিয়ে নর্দমায় গিয়ে ফেলে দেব। আর যখন মাথায় করে নেব, যদি কোনো ভক্তের কিঞ্চিত রস আমার মাথার উপর পড়ে, আমার ভক্তির উদয় হবে। তাই আমি এই দুখানা দায়িত্ব মাথায় করে নিলাম। রাধে রাধে। তাই ব্রজগোপীরা বললো, শোনো কৃষ্ণ, সবাই যে রাস্তা ধরে ভক্ত হয়েছে, তোমাকেও সেই রাস্তা ধরেই ভক্ত হতে হবে। তখন ভগবান মনে মনে ভাবছে, আমার মতো একজন ব্যক্তি যদি কারো চরণ ধুলা নেয়, তবে তো তাকে নরকে পাঠানো হবে। আর যে সে তো আমাকে চরণ ধুলা দিতেও চাইবে না, তাহলে আমি কি করব? না, তখন ভগবান নিজের বাম অঙ্গ থেকে আল্লাহ দেবীর শক্তি শ্রীমতী রাধা রানীকে সৃষ্টি করল। আর এই রাধা রানীর চরণ ধুলা যখন গোবিন্দ গায়ে মাখলেন, কালো বর্ণ সোনার বরণ হয়ে গিয়েছে। অনেকে বলে কৃষ্ণ একটা ভগবান হয়ে মেয়ের চরণ ধুলি গায়ে মাখলো। আপনারা কোনোদিনও শুনেছেন রাধা বিউটি পার্লারে গিয়েছে? শুনেছেন? সবুজ মা আপনি বললুন। ওই দেখ, আপনাকে বলছি, আমার দিকে তাকান, আপনাকে বলছি। কোনোদিনও শুনেছেন রাধা বিউটি পার্লারে গিয়েছে? শুনেছেন? রাধা চুল কেটে সিংবার করেছে? শুনেছ? না। রাধাকে জানো? তাহলে রাধা তো যে সে হয়ে যেতে পারতো না। বলছে আপনি ব্রহ্ম মুহূর্তে উঠুন, ওটা স্নান করুন, স্নান করে পদ্মাসনে বসে যান। পদ্মাসনে বসে গিয়ে কুলকুল্লণ্ডিনী শক্তিকে জাগ্রত করে, মণিপুর মূলাধার আগ্রা চক্র সতীশ্বানকে ভেদ করে, 21,600 বার শ্বাসকে কন্ট্রোল করে, 7 ফোঁটা রক্ত ভিয়ান করে যে 1 ফোঁটা শক্তিবিন্দু তৈরি হয়,
যেটাকে ব্রহ্মবস্তু বলা হয়, সেটাকে নিম্নগামী না করে শ্বাসের দ্বারা যিনি ঊর্ধ্বগামী করে শত সহস্র পদে ধারণ করে রাখতে পারেন, মহাজন তাকেই রাধা নামে আখ্যা দিয়েছে। ঊর্ধ্ব হইতে নিম্নগামী যারা নাম ধারা, নিম্ন হইতে ঊর্ধ্বগামী তারা নাম শ্রীমতী রাধা। ঊর্ধ্ব হইতে নিম্নগামী যারা নাম ধারা, আর নিম্ন হইতে ঊর্ধ্বগামী তার নাম রাধা। সারাই সর্য ছয়টা আমি আছে অবস্থান, ঊর্ধ্ববিন্দু দিয়া তাহে কইল শক্তিদান, পুরুষ প্রকৃতি তাহে কইল আধা আধা, বিচারিয়া গরগমুনি নাম রাখিলেন শ্রীমতী রাধা। আর এই রাধা রানীর চরণ ধুলা যখন গোবিন্দ গায়ে মাখলেন না, কালো বরণ সোনার বরণ হয়ে গিয়েছে। তখন ভগবান মনে মনে ভাবছে, একজন ভক্তের চরণ ধুলিতে যদি আমার এত পরিবর্তন আসে, তাহলে হাজার হাজার ভক্তের চরণ ধুলি নিলে না জানি আমার কত পরিবর্তন আসবে। তা হাজার হাজার ভক্ত তার এই বৃন্দাবনে পাওয়া যাবে না, হাজার হাজার ভক্ত পেতে গেলে যেতে হবে কোথায়? নবদ্বীপ ধামে। তাই সেই ভক্তের চরণ ধুলি পাওয়ার জন্যে স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ বৃন্দাবন ধাম ত্যাগ করে গৌর হয়ে নদিয়াতে এসেছেন। তাই বললেন, দেখো আমার গৌর এলো রে, এই সোনার নদিয়ায় ওলো ধ্বনি, বাবা হরির ধ্বনি। হাতুড়ে তুলুন। আহা, দেখে জানে মনে হচ্ছে নবদ্বীপ ধাম। শব্দ শোনা যায় আমার গৌর এলো রে, আমার গৌর এলো রে, এই সোনার নদিয়ায় গরি 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 শব্দ শোনা যায় আমার গৌর এলো রে, আমার গৌর এলো রে, সোনার নদিয়ায় ওলো ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায় ওলো ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে, আমার গৌর এলো রে, এই সোনার নদিয়ায় ওলো ধ্বনি গরি গরি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে, আমার গৌর এলো রে, সোনার নদিয়ায় ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে, গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে, ওই না গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে, গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে, গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে, ওই না গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে। আমার গৌর এলো রে, সোনার নদিয়ায় ওলো ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে, আমার গৌর এলো রে, সোনার নদিয়ায় ওলো ধ্বনি গরি গরি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে, আমার গৌর এলো রে, সোনার নদিয়ায় ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। শান্তিপুরে হাবুডুবু নদী ভেসে যায়, শান্তিপুর গাবো গাবো নদে ভেসে যায়, না শান্তিপুরে হাবুডুবু নদে ভেসে যায়, শান্তিপুরে হাবুডুবু নদী ভেসে যায়, শান্তিপুর গাবো গাবো নদে ভেসে যায়, না শান্তিপুরে হাবুডুবু নদে ভেসে যায়। ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে। আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায় ওলো গরি 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 শব্দ শোনা যায় আমার গৌর এলো রে, আমার গৌর এলো রে, সোনার নদিয়ায় ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। আমার গৌর এলো রে, সোনার নদিয়ায় ওলো ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে, আমার গৌর এলো রে, নিতাই গৌর হরি 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 শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। জয় রাধে।
আচ্ছা ঠিক আছে, জয় রাধে। এই যে কৃষ্ণ যে গৌর হয়ে আসবে, এর প্রমাণ তিনি হাজার হাজার বছর পূর্বে দিয়ে দিয়েছিলেন। কবে? না, রাধারানী আর গোবিন্দ যখন রাসলীলা করে শয়নে গিয়েছিল না, সেই সময় রাধারানী স্বপ্নাদেশে দেখছে একজন গৌরবর্ণ পুরুষ রাধাকে আলিঙ্গন করছে। রাধারানী তখন ঘুম ভেঙে সখীদের বলছে, সখীরে, এতদিন আমি কৃষ্ণ ভজন করে আমি কি দ্বিচারিণী হয়ে গেলাম? কেন না, আমি ঘুমের ঘোরে দেখলাম একজন পরপুরুষ আমায় আলিঙ্গন করছে। সেই সময় গোবিন্দ এসে বললে, রাধে কেঁদো না, তুমি যাকে দেখেছো সে অন্য কেউ নয়, সে হলাম আমি। কেন? তুমি তো কালো আর সে হচ্ছে ধলো। রাধে, তুমি যাকে দেখেছো আমি ওই রূপ ধরে গৌর হয়ে নদিয়ায় যাব। আমি কখন গৌর হয়ে যাব জানো? কলেয়া প্রথম সন্ধ্যায়ং গৌরাঙ্গ হহং মহিতলে ভাগীরথী তট রত্নে ভবিষ্যামি শচীসূত। রাধে কলির প্রথম সন্ধ্যায় মানুষ যখন অমানুষ হয়ে যাবে, মানুষের নৈতিক চরিত্র, জ্ঞান, বিবেক, বুদ্ধি লোপ পাবে, মানুষের স্বভাব দেখে পশু পর্যন্ত লজ্জা পাবে। কিছুদিন পরে দেখবেন পশু দেখতে চিড়িয়াখানায় যাওয়া লাগবে না, আমাদের আশেপাশেই পশুরা সব ঘুরে বেড়াচ্ছে। কেন? এই কলিকালে বাবা মাকে ভাত দেবে না, বাবা মার বংশের সঙ্গে কোনো পরিচয়ই থাকবে না, শালা শালিকে ভালোবাসবে কিন্তু বাবা মাকে ভালোবাসবে না, পিতৃকুল সম্মান পাবে কিন্তু শ্বশুরকুল সম্মান পাবে না। কারণ দেখবেন কিছু কিছু ইয়ং ছেলেরা আছে, এরা বাপ মাকে প্রণাম করে না কিন্তু শ্বশুর শাশুড়িকে প্রণাম করে। কারণ শ্বশুর শাশুড়িকে প্রণাম না করলে বইয়ের কাছে ঝেঁটা খেতে হবে, তো ওই জন্য শ্বশুর শাশুড়িকে প্রণাম করে। এখানে যারা আছো খাও, তারা যেন আমার উপর রাগ করবেন না, আমি আপনাদের কথা বলছি না, আমাদের ওই দিকের কথা বলছি। এখানে সবাই ভালো। হ্যাঁ, এইবার মদ খেয়ে সে বাবাকে ধরে পেটাবে, সিগারেট খেয়ে গুরুজনদের সামনে ধোঁয়া ছড়িয়ে দেবে। এমন কলির যখন দুর্দশা হবে, সেই সময় আমি গৌর হয়ে নদিয়া নবদ্বীপে যাব। তাই কলিহত জীবের দিকে তাকিয়ে এদের দুর্দশা দেখে গৌর হয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম নিয়ে উদ্ধার করতে এসেছে। যে নাম করলে ভবসাগর পার হওয়ার ভয় থাকে না, সেই নামকে একটু গাওয়া যাবে? এই দিকের আর এই দিকের মায়েদের কি বদন নাই, মানে মুখ নাই? আছে তো? গাইবেন তো? গাইবেন তো? সত্যি কথা বলছেন তো? সত্যি কথা বললেন, নইলে কিন্তু সত্যি মিথ্যে প্রমাণ করে দেবো আমি। গাইবেন তো? সিরিয়ালে দিব্যি? ঠিক আছে, যারা যারা গাইবেন একবার জোর সে উলুধ্বনি দিন তো। এখনো দিচ্ছে? আমি বললাম কি, আপনারা করলেনটা কি? বললাম যারা যারা গাইবেন না তারা উলুধ্বনি দেন, তার মানে গাইবেন না। আমি বললাম না আমি সত্যি মিথ্যে প্রমাণ করে দেবো, ওই জন্য বলছি একটু সিরিয়াল দেখা কম করুন। এখন সেই কি সিরিয়াল হচ্ছে, অনুরাগের ছোঁয়ানা, নিম ফুলের মধ্যে, ওই সব দেখে আমার মায়েরা সব ভুলভাল উত্তর দিচ্ছে। আমার মায়েরা বলছে, মা দীপান্বিতা মুখ ফসকে বাড়ি গেছে, আর একবার সুযোগ দেবা। ঠিক আছে, যারা যারা হরিনাম করবে তারা একবার প্রেম সে উলুধ্বনি হরিধ্বনি করুন। হরিমা সবাই মিলে গাইবো, কেমন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম
বাহু তুলুন তো, যাদের যাদের হাত আছে তুলুন, যাদের হাতের ভিতরে তোলা দরকার। ওইদিকে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে হাত নাই, হাত নাই, এইদিকে দাঁড়াও, এইদিকে দাঁড়াও, আপনাদের হাত নাই, ওই দেখ ওখানে যারা দাঁড়িয়ে রয়েছে, হরি নামে হাত তুলতে লজ্জা লাগে, কিন্তু বলুন তো কোন সময় বলা লাগে না আপনি থেকে হাত উঠে যায়? বলুন, দিতে হবে কোন সময়? ভোটের সময়। আমার হাত তোলায় একজনের গাড়ি বাড়ি হলো, তার টাকা পয়সা হলো, সে নেতা হলো, কিন্তু আমি যে ভিখারি সেই ভিখারি রয়ে গেলাম। হরি বল, হরি বল। পরের মঙ্গলে হাত তুলতে লজ্জা লাগে না, নিজের মঙ্গলের সময় হাত তুলতে যত লজ্জা লাগে। সবাই মিলে দুটো বাহু তুলুন। যাও, আমার সঙ্গে এবার গাইবেন কেমন? হরে কৃষ্ণ। বাবা আগে বলবেন তো, তাহলে এদের আর কাউকে আনতাম না। বাবা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলে বলে সচিন নন্দন গৌর হরি কি। বাহ, এই যে কৃষ্ণ নাম, এই কৃষ্ণ নামে যদি একটু চোখের জল ফেলা যায়, কাঁদা যায় না, আপনি দেখবেন বাড়ি গিয়ে আবার ভাববেন কালকে আবার যাবো, একটু কাঁদবো ওখানে বসে বসে। কিন্তু যদি মেয়ের বাড়ি যান, মেয়ের শ্বশুর বেই যদি আপনারে কাঁদায়, চোখের জল ফেলায়, মনে হবে আর ওই ভিটেই পা দেবো। কিন্তু হরি নামে এসে কাঁদলে, চোখের জল ফেললে মনে হবে কালকে আবার যাব, গিয়ে একটু কাঁদবো, কীর্তন শুনবো। এটা হলো নামের মহিমা। তাই আমি আরেকটুখানি বলে লীলায় প্রবেশ করব। যখন রামচন্দ্র পিতৃসত্য পালন করার জন্য বনবাসে যাবে, সেই সময় প্রভু রামের স্ত্রী মা সীতা দেবী প্রভু রামের সামনে এসে বলেছিল, স্বামী তুমি বনবাসে যাবে, ওখানে তোমার কত কষ্ট হবে, আর আমি তোমার স্ত্রী হয়ে রাজ পালঙ্কের ওপরে শুয়ে থাকবো, অমন স্ত্রী আমি হতে চাই না, আমিও তোমার সঙ্গে বনবাসে যাব। পারবেন এমন স্ত্রী হতে? পারবেন? এখন তাই এসি কিনে না দিলে ঝগড়া করে, আমার এসি কিনে দাও না, আমারে ফ্রিজ কিনে দাও না। অসভ্য লোক আমারে বিয়ে করে এনেছে, একটা জামদানি আমদানি সরিয়ে দিতে পারে না, কথা। আমারে মোবাইল এনে দেয় না। কিন্তু এ তো আর সেই স্ত্রী নয়, প্রতিব্রতা সতী রমণী। ওখানে তোমার কত কষ্ট হবে, আর আমি তোমার স্ত্রী হয়ে রাজ পালঙ্কের ওপরে শুয়ে থাকবো, অমন স্ত্রী আমি হতে চাই না, আমিও তোমার সঙ্গে বনবাসে যাব। আপন ভাই লক্ষণ সে বলেছিল, দাদা তুমি বনবাসে যাবে, বনে বনে ঘুরে বেড়াবে, কত কষ্ট হবে, আর আমি তোমার ভাই হয়ে রাজভোগ গ্রহণ করবো, রাজ পালঙ্কে শোবো, রাজ সিংহাসনে বসবো, অমন ভাই আমি হতে চাই না, আমিও তোমার সঙ্গে বনবাসে যাব। রাম বললে, আমি অনুমতি দিতে পারবো না, তুমি যাও, মা সুমিত্রা যদি তোমায় অনুমতি দেয় তবেই তুমি যাবে। লক্ষণ মায়ের কাছে গিয়েছে, মা ও মা, দাদা তো বনবাসে যাচ্ছে, তুমি আমাকে দাদার সঙ্গে বনবাসে যাওয়ার অনুমতি দেবে না? মা সুমিত্রা বলেছিল, বাবারে লক্ষণ,
যে মায়ের গর্ভের সন্তান কৃষ্ণ ভক্ত হয়, কৃষ্ণ সেবক হয়, সেই মায়ের গর্ভ ধন্য, আর সেই মায়ের গর্ভের সন্তানও ধন্য। কিন্তু যে মায়ের গর্ভের সন্তান সুল্লুখর হয়, দাতাল মাতাল চরিত্রহীন হয়, লোকে সর্বনাশী করে, চিটিংবাজি করে, ও মায়ের গর্ভনটের ভাগাড় বলা হয়। ভাগাড়ে যত শিয়াল কুকুরের জন্ম হয়, আর সচ্চরিত্রবান মায়ের গর্ভে কৃষ্ণ ভক্তের জন্ম হয়। নিতাই গৌর হরি বল। তাই আজ আমি তোমার মা আছি, কাল হয়তো থাকবো না, তাই আমি চাই আমার প্রাণ থাকতে থাকতে তুমি যেন রামের চরণে সেবায় চলে যেও। লক্ষণ ভাবছে মা অনুমতি দিল আমার স্ত্রী উর্মিলা নবা পরিণীতা বধূ, সবে নতুন বিয়ে হয়েছে। আপনারা বিয়ে করে আপনার স্বামী যদি বলে আমি 14 বছর বাড়ি থাকবো না, ওই মাতার কি ঘুম পেয়েছে? আচ্ছা ঘুমাক, রাসলীলা হবে ঘুম তো? পেয়েছে? আচ্ছা ঘুম। আপনাকে বিয়ে করে আপনার স্বামী যদি বলে আমি 14 বছর বাড়ি থাকবো না, তখন মাথায় আগুন ধরে ওঠে না? মুখ পোড়া। তবে বিয়ে করেছিল কেন? কোমর বেঁধে আপনি একেবারে ঝগড়া করবেন না? মহাপ্রভু যখন লক্ষ্মীপ্রিয়াকে বিবাহ করে সিলেটে বেড়াতে গিয়েছিল, লক্ষ্মীপ্রিয়া প্রাণ হারিয়েছিল। আমরা বলি সাপে কামড়িয়ে না, বিরহ সাপে কামড়িয়ে লক্ষ্মীপ্রিয়ার মৃত্যু হয়েছে। এদিকে উর্মিলা জানতে পেরেছে যে আমার স্বামী থাকবে না, ও রামের সঙ্গে বনবাসে যাবে। তাই হাতে একটা প্রদীপ ধরিয়ে অবগুণ্ঠনে মাথাটা নত করে দাঁড়িয়ে আছে। এদিকে লক্ষণ যখন মাথা নিচু করে আসছে, উর্মিলা বলল স্বামী তুমি মাথা নিচু করে এসো না, মাথা উঁচু করে এসো। কেন? আমি গরবিনী, আমার স্বামী রামের সবাই যাচ্ছে, আমি গরবিনী, তুমি মাথা নিচু করে এসো না, মাথা উঁচু করে এসো। মহাপ্রভু যখন বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করে মাত্র 24 বছর বয়সে সন্ন্যাস ধর্ম নিয়েছিল, তারপরে প্রভু আমার একদিনের তর অদ্বৈতের ঘরে এসেছিল। সবাই নিমাইকে দেখতে যাবে, নিমাই সবাইকে অনুমতি দিল, সবাই আমাকে দেখতে আসুক, অসুবিধা নাই, কিন্তু একজনা যেন না আসে। সে কে? না বিষ্ণুপ্রিয়া। নদিয়ার নরনারী যখন চলে যায়, বিষ্ণুপ্রিয়া ঘরের এক কোণে বসে বসে চোখের জলে ভেসে যায়। নদিয়ার নরনারী বলেছিল বিষ্ণুপ্রিয়া তোর মতো ভাগ্যহীনা বুঝি জগতে নাই। কেন? নিমাই সবাইকে যেতে বলেছে, তোকে যেতে বারণ করেছে, বলতো তোর মতো ভাগ্যহীনা কি জগতে আছে? বিষ্ণুপ্রিয়া চোখের জল মুছে বলেছিল বাজে কথা বলিস না, আমার মতো সৌভাগ্যবতী রমণী আর বুঝি জগতে হয় না। হরি বল। কেন না? যে মানুষটাকে দেখার জন্য হাজার হাজার মানুষ ছুটে যায়, হাজার হাজার মানুষ যে মানুষটাকে দেখার জন্য ছুটে যাচ্ছে, সেই মানুষটা তো হাজার হাজার মানুষের নয়, সে তো আমার মানুষকে দেখার জন্য হাজার হাজার মানুষ ছুটে যায়। বলতো আমার মতো সৌভাগ্যবতী রমণী কি আর জগতে আছে? তাই স্বামী আমি গরবিনী, আমার স্বামী রামের সেবায় যাচ্ছে, তুমি মাথা নিচু করে এসো না, মাথা উঁচু করে এসো। তবে কথা দিলাম আমি এই যে তোমার জন্য প্রদীপ ধরিয়ে রেখে দিলাম না, দেখবেন যখন কোনো অনুষ্ঠান হয় না, অধিবাস হয়, সে সময় হাড়ির ভিতরে করে প্রদীপ ধরিয়ে রেখে দেয় না, যেটাকে জাগ প্রদীপ বলা হয়। তোমার জন্য আমি প্রদীপ ধরিয়ে রেখে দিলাম, তুমি যতদিন না ফিরে আসবে এই প্রদীপ আমি নিভতে দেব না। ব্যাস চলে গেল। এবার ঘাত প্রতিঘাত আঘাত লাঞ্ছনায় দিন অতিবাহিত হতে লাগলো। কিন্তু যেদিন রাবণের পুত্র মেঘনাদ লক্ষণের বুকে শক্তিশালী বাণ মেরেছে, লক্ষণ ঢুলছে পড়ে যাবে, এমন সময় রামচন্দ্র ছুটে এসে লক্ষণের মাথাটা নিয়ে নিজের চরণের উপরে রেখে দিয়েছে। আর কোথাও জায়গা ছিল না, চরণের উপরে রাখলো। কেন কি বুঝলে? এবার চরণের উপরে রেখে দিয়েছে,
হনুমান গলে পিত বসন দিয়ে বসে আছে। রাম বলল, হনুমান, এটা লক্ষণের অপরাধের প্রায়শ্চিত্ত, এটা হলো আমার একজন ভক্তের অভিশাপ। রামের একজন প্রধানত ভক্ত ছিল, নাম তার শবরী। শবরী ছোট জাতের মেয়ে, তো হরিজন ফ্যামিলির মেয়ে, কিন্তু যারা বৈষ্ণব হয় তাদের জাতের বিচার হয় না, যারা অবৈষ্ণব হয় তাদের জাতের বিচার। আমার ছিল না, আমার জাত চলে যাবে। তাই শবরী নিজেকে রাম ভক্ত ভেবে বন থেকে ফল পেড়ে কামড়িয়ে কামড়িয়ে যে ফলগুলো খেতে ভালো সেগুলোকে রেখে দিচ্ছে, আর যেগুলো ভালো না সেগুলো ছুঁড়ে ফেলে দিচ্ছে। কেন? আমার রাম আসবে, আমার রাম খাবে। আবার শবরী মনে মনে ভাবছে, সন্ন্যাসী মানুষ তো, খালি পায়ে আসবে, যদি আমার রামের পায়ে কিছু ফোটে। তাই বন থেকে ফুল পেড়ে এনে কাঁকড়গুলো বেছে বেছে ফেলে দিয়ে ফুল দিয়ে বিছিয়ে দিয়েছে। কেন? আমার রাম আসবে। চোখের জল ধরে ফুলের ওপরে বিছিয়ে দিয়েছে, আমার রাম আসবে। ভক্তের আকুল আহ্বানে রামচন্দ্র লক্ষণকে নিয়ে এসে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে ডাক দিয়েছে, শবরী। শবরী চমকে উঠেছে। শবরী কে? কে এত সুধামাখা কণ্ঠে আমায় ডাকলে? কে গো, কে গো ডাকিলে? শবরী শবরী বলে আমায় কে বা ডাকিলে? তুমি কে গো, ও গো দয়াল, কে বা ডাকিলে? তুমি কে গো, ও গো দয়াল, কে বা ডাকিলে? ও গো দয়াল, কে গো তুমি ডাকিলে? শবরী শবরী বলে। কে? আমি রাম। এসেছো দয়াময়, তুমি এসেছো? এসো এসো প্রভু, বসো। তোমায় কি খেতে দিই বলো তো? রাম বলে, কেন শবরী? আরো সেই ভক্তি মেশানো ফলের থারি আমি গ্রহণ করি। শবরী ঢেলে নয়ন বাড়ি আনলো ফলের থারি। রাম, তুমি গ্রহণ করো। যেই না রামচন্দ্র খেতে যাবে, অমনি লক্ষণ ছুটে গিয়ে বলল, দাদা, ছোট জাতের মেয়ে একটু করে ফল রেখে দিয়েছে, তাই তুমি খাচ্ছ? এই বলে ফলটাকে নিয়ে ছুঁড়ে ফেলে দিল। বলুন তো, হিংস্র বন্য জন্তুর সঙ্গে যুদ্ধ করে যে ফল তুলে এনেছে আমার রাম খাবে, আর সেই ফল যদি কেউ ছুঁড়ে ফেলে দেয়, তবে ভক্তের মনে কতটা ব্যথা লাগতে পারে। শবরী বলে, লক্ষণ, আমি ছোট জাতের মেয়ে বলে তুমি আমাকে এইভাবে অপমান করলে? শোনো লক্ষণ, যে ছোট জাতের মেয়ের একটু ফল ফেলে দিয়ে নিতাই গৌসীতনাথ কৃষ্ণ প্রেমানন্দে যে ব্যথা তুমি আমার বুকে দিয়েছো, এর দ্বিগুণ ব্যথা তুমি পাবে। কোন দিন না যেদিন রাবণের পুত্র মেঘনাথ তোমার মুখে শক্তিশালী বাণ মারবে, সেদিন তুমি আমার থেকেও বেশি কষ্ট পাবে। লক্ষণ বলল, আমার ভুল হয়ে গিয়েছে, আমি বুঝতে পারিনি যে তুমি রামের এত বড় ভক্ত। আমি উদ্ধার হব কবে? না যে ছোট জাতের মেয়ের একটু ফল ফেলে দিয়ে যে ব্যথা তুমি আমার বুকে দিয়েছো, এর দ্বিগুণ ব্যথা তুমি পাবে। কোন দিন না যেদিন রাবণের পুত্র মেঘনাথ তোমার বুকে শক্তিশালী বাণ মারবে। আমি উদ্ধার হব কবে?
না যে ছোট জাতের মেয়ের একটা ফল ফেলে দিয়েছে, ওই ফল গন্ধমাদল পর্বতে গিয়ে বিশল্যকরণী জড়িপুটিতে পরিণত হয়েছে। যতক্ষণ না বিশল্যকরণী জড়িপুটি না এনে তোমাকে না বেটে খাওয়াবে, তুমি ততক্ষণ না প্রাণে বাঁচবে না। এবার হনুমান ওই বিশল্যকরণী জড়িপুটি আনতে গিয়েছে গন্ধমাদল পর্বতে, কিন্তু কোনটা বিশল্যকরণী জড়িপুটি চিনতে পারেনি। গোটা পর্বতটাকে হাতে করে নিয়ে যখন অযোধ্যার পাহাড়ের ওপর দিয়ে আসছে, সে সময় ভরত এই একটা ছেলে। অনেকে বলে বাবা আমার মতো, জয় জয় শ্রীগুরু জয় গৌ সীতানাথ প্রেম প্রেমানন্দের জয় গৌর হরি বল। রাধে রাধে। জয় রাধে। ভক্ত দিয়েছে, আমি একটু পর। অনেকে বলে বাম্মার মতো গুরু হয় না, ভুল। সেই মা গুরু হয় যে মা জগৎ পিতার কাছে পৌঁছে দিতে পারে। সেই পিতা পিতা হয় যে পিতা জগৎ পিতার কাছে পৌঁছে দিতে পারে, তবে সে প্রকৃত পিতা হয়। সেই মা মা হয়, সেই বন্ধু বন্ধু হয় যে বন্ধু জগৎ বন্ধুর কাছে পৌঁছে দিতে পারে, তবে সে প্রকৃত বন্ধু হয়। সেই স্বামী স্বামী হয় যে স্বামী জগৎ স্বামীর কাছে মিলন করিয়ে দিতে পারে, নইলে তারে স্বামী বলে না, তারে আসামি বলা হয়। যখন রামকে বনবাসে পাঠিয়েছিল মাতা কৈকেয়ী, ভরত ছিল মামার বাড়ি। এসে যখন শুনল আমার জন্য দাদাকে বনবাসে পাঠিয়েছে, ভরত গিয়ে বলেছিল রাক্ষসী তোর মুখ দেখবো না। কই তখন তো মা বলেনি। আজকাল বাবা মা মনে করে আমার ছেলেরা আমি ইংলিশ মিডিয়ামে পড়বে, আমার ছাবাল ইংলিশ মিডিয়ামে পড়বে, আমারে মা বলবে না, আমারে মাম্মি বলবে, আমার বুক ফুলে মোটা হবে। 100 বার পড়া ইংলিশ মিডিয়ামে বারণ করছি না, কিন্তু সন্তানকে এমন ভাবে তৈরি করো সে যেন ওই দুর্যোধন দুঃশাসনের মতো কাপড় টানানো সন্তান হয়, যুধিষ্ঠির ভীমের মধ্যে যেন ধর্মজ্ঞ সন্তান হয়, এদিকটা অন্তত খেয়াল রেখো। হরি বল হরি বল। ভরত ভাবছে আমার রামের মনে হয় কোনো শত্রু যাচ্ছে, বাণ নিক্ষেপ করেই বাণ নিক্ষেপ করেই নামিয়েছে। আর হনুমান নেমে জয় রাম জয় রাম জয় রাম বলে হাঁপাচ্ছে। আপনি দেখুন বনের পশু হনুমান রাম নামে মুগ্ধ হয়ে গিয়েছে, কিন্তু আমার মতো হনুমান রাম নাম শোনে। বনের পশু হনুমান রাম নাম করে, কিন্তু আমার মতো হনুমান রাম নাম শুনলে হাত পা আমাদের খিটখিট করে, জ্বালা করে। আজকাল আমাদের জয় শ্রী রাম বলতে লজ্জা লাগে। আমার বাবার কথা আমি বলবে তো লজ্জার কোনো বিষয় নেই, তো সবাই মিলে একটু জোরে বলবেন, কেমন? সবাই মিলে বলুন, বলে জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম। জয় শ্রী রাম। এটা গর্ব করে বলবো আমি হিন্দু। হনুমান নেমেই জয় রাম বলে হাঁপাচ্ছে। ভরত ভাবছে তোমার রামের পরম ভক্ত, জল এনে সুস্থ করলেন। সেই সময় লক্ষণের স্ত্রীর নাম কি বলেছিলাম? নীলমা। আপনি বলুন নাম কি বলেছে? আপনাকে বলছি, উর্মিলা। উর্মিলা পাশে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। বলুন তো স্বামীর মৃত্যু খবর শুনে কোনো বউ কি হাসে? হাসে? সেই বউরা নয় হাসে যদি দুটো করে স্বামী আছে, ভাবে একটা গিয়েছে আর একটা তো আছে, ওটা মনে মসি, কিন্তু এটা তা না, এটা প্রতিব্রতা সতী রমণী। হনুমান বলে উর্মিলা তুমি কি পাগল হয়ে গিয়েছো? কেন না তোমার স্বামী মৃত্যুশয্যায় শায়িত, তুমি হাসছো? উর্মিলা বলছো হনুমান তোমার মূর্খামি দেখে আমি হাসছি। কেন?
বলো তো হনুমান, যার মাথা রামের চরণে থাকে তার কি কখনো মৃত্যু হয় নাকি? হ্যাঁ, আর তুমি যে বলছো না সূর্যোদয়ের আগে তুমি যদি বিশল্যকরণে জড়িপুটি না নিয়ে পৌঁছাতে পারো আমার স্বামী প্রাণে বাঁচবে না, তবে শোনো, আমিও যদি প্রকৃত প্রতিব্রতা সতী রমণী হয়ে থাকি, তুমি যতক্ষণ না বিশল্যকরণে জড়িপুটি না নিয়ে ওখানে পৌঁছাবে ততক্ষণ আর সূর্য উদয় হবে না। এই হলো প্রকৃত প্রতিব্রতা সতী রমণী। তাই মা, ভগবান কাউকে বাদ দেয়নি, ধনী গরিব দরিদ্র ছোট লোক বড় লোকে। কমিটির পক্ষ থেকে আপনাদের সবার কাছে ভিক্ষার জন্য যাবে, যার যেমন সামর্থ্য আছে কমিটিকে দান করবেন, তবে দেওয়ার ভয়তে যেন কেউ উঠে পালিয়ে যাবেন না। দেবেন না দেবেন না তা বলে উঠে যাবেন না কেউ। আর এমন কিছু দেবেন না যখন ভিখিরিও নিতে চান, আর এমন কিছু দেবেন না ঝনঝন করে শব্দ হয়, শব্দ না হয় এমন বস্তু দান করবেন, কেমন? কারণ সবার টাকা তো গোবিন্দ সেবায় লাগে নাকি গাছের ফুল। কোনোটা মালা হয়ে মরার গলায় গিয়ে শ্মশানে গিয়ে পুরো ছাই হয়, কোনোটা বড় বইয়ের গলায় যায়, কোনোটা ঝরে পড়ে যাবার, কোনোটা মালা হয়ে আমার রাধা গোবিন্দের গলায় গিয়ে তোলে। একই ভালোবাসানো ঘট, কোনো ঘটে মদ রাখা হয়, কোনো ঘটে খেজুরের রস রাখা, আবার কোনো ঘট মন্দিরে প্রতিষ্ঠিত হয়। একই মায়ের গর্ভের সন্তানকে সুরাপান করতে ভালোবাসে, কেউ পতিতালয়ে যেতে ভালোবাসে, আবার কেউ বা কৃষ্ণ ভক্ত হয়। তেমনি পয়সা জগতে সবার আছে, সবার পয়সা আমার গোবিন্দ সেবায় লাগে না। কারণ কমিটির কাপড় আমি দেখেছি অনেক সময় যখন লোকের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে যায়, জগতে কিন্তু অনেক মানুষ আছে কমিটিকে 10,000 টাকা দান করতে পারে, 500 টাকাও দেয় না। 100 টাকা ঠেকে বলে এবারে এইটাই না, তোমার কাকার শরীরটা খুব অসুস্থ। কেন? তোমার টাকা ডাক্তারে খাবে, কুকুরে খাবে, কিন্তু তোমার টাকা গোবিন্দ সেবায় লাগবে না। তাই মা, যার যেমন সামর্থ্য আছে কমিটিকে দান করবেন। আর একটা কথা, যুগল অন্নের মানে খিচুড়ি প্রসাদের ব্যবস্থা আছে, সবাই প্রসাদ পেয়েই তবে যাবেন, কেউ অভুক্ত হয়ে ফিরে যাবেন না। খিচুড়ি প্রসাদ পেয়ে তারপরে বাড়ি যাবেন। কেন? হ্যাঁ, খিচুড়ি প্রসাদ পেয়ে বাড়ি যাবেন না, গান আছে পরে, রাসলীলা আছে, সবাই শুনবেন তারপরে বাড়ি যাবেন। কেমন? হ্যাঁ, এরপরে নোপাল জেঠু আছে, তারপরে রাসলীলা আছে। প্রসাদ পেয়ে আবার কিন্তু কীর্তন শুনতে বসবেন। কেমন? নিতাই গৌর হরি। আমি কমিটির কাকুদের বলবো এক্ষুনি যান, আর একজন দুজন মিলে যাবেন, আর 4-5 জন করে যাবেন, একেবারে পেছন থেকে নিয়ে আসবেন, কেউ যেন না উঠে চলে যেতে পারে। আস্তে। তাই কলিযুগের দুর্দশা দেখে আপনারা যার যেমন সামর্থ্য আছে দান করুন কমিটিকে। এর মধ্যে আমরা একটু বৃন্দাবন লীলায় প্রবেশ করব। কেমন? তাই গোবিন্দ প্রবের ভাবে বিভাবিত হয়ে বললেন, মানবীর হজরে বহুবিল ভোর রাঙা নয়নে বহে তপত হিলোর, আরে মোর গৌরাঙ্গ চাঁদ, অখিল জীবেরও মন লোচন ফাঁদ, প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা, প্রলাপ সন্তাপ আদি ভাবু আদি ভোরা, যে হইল মনের দুঃখ কি বলিব কায়, মঝুমন জীবন কহিছে জোড়ায়, এই রূপে উদ্ধারিলা আমার যত নর নারী, এই রূপে উদ্ধারিল যত নর নারী, এই রূপে উদ্ধার দিল যত নর নারী, আরে রাধাম মনে কহে নহিল হাতারি, রাধাম মনে কহে রহিল আমারি, আর এ রাধামু ওনে কহে নাহিল আমারে, আরে রাধাম
লীলা ও প্রকাশ হলো এ রাধাম ধাকি লাগদেনে ধাইয়া তাক্রান তাকিটি তাকিতে ধাকি লাগদেনে ধাইয়া তাক্রান তাকিটি তাকিতে ধাকি লাগদেনে ধাকে লাগদে ধা ধাকে লাগদে ধা ধাকি ধাকি তিনে তাকিতা গড়গড় তাকি তাকি তিনে তাকিতা গড়গড় তাচ্চো তাচ্চো তিনে তাকিতা গড়গড় তাচ্চো তিনে তাকি धा धाते धा धाते धा धाते कत्ते गीते खेगा ताके केदा घेनी धा कत्ते गीते खेगा ताके केदा घेनी धा कत्ते गीते खेगा ताके केदा घेनी আরে গোগে এই বাহারে লীলা ও প্রকাশ হলো এ রাধাম তট 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 ঘুরট রট ধপট ধপটতে মৃদঙ্গ বাজত দীর্ঘ দীর্ঘ চম চম রেগেন রেগেন যাও রেগেন রেগেন যাও রেগেন তাকিটি যাওতি যাও তেরে খিটি তাকিটি যাওতি যাও তেরে খিটি যাওতি যাওতি যাও তেরে খিটি তাক তাক তট তট খট তাক না তাক দগাত দগাত ধী 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 তট 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 ধাইনে ধাইনে দাদিন তেরে দাও দাদিন তেরে দাও দাদিন তেরে দাও धंदा दा धिंदर धंदा दा धिंदर दा धिंदर दा तक ताके ते खेटा ता खिने ता खेटा करे ते धी 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 ते थो 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 दैनी दैनी दै दा धिंदर दा धिंदर दा धिंदर का আরে কয়ে আমার ভাগে গোলো না রে রাধাম ধোখট লাগদেনে ধাইয়া তাকট লাগদেনে ধোখট লাগদেনে ধাইয়া তাকট লাগদেনে ধাই ধোখট তিনি তাকিতে রে খট তাকট তিনি তাকিতে রে খট তাকিতে রে ঘরে গেলা যা ঘরে গেলা যা ঘরে গেলা ধরে খটাকি কিনা তাক ধরে খটাকি কিনা তাকি দিকি তাকি না তাক তড় তড় ধা তড় তড় ধা তড় তড় अच्छा धा ताके धा धाके ना के ताके धा के लगिनी धरे के धा चा धरे के धा चा धरे के धाके धा ताके धा धाके ना के धा के लगिनी धरे के धा चा धरे के धा चा धरे खेटा के धाके আরে কয়ে এই বাহারে লীলা প্রকাশ হলো এ রাধাম আরে কয়ে এইবারে লীলা প্রকাশ হলো এ রাধা মোহনে কহে এইবার লীলা প্রকাশ হলো এ রাধাম গানে কয়ে এইবার লীলা প্রকাশ হলো এ রাধা রাধাম মোহনে কহে এইবার লীলা প্রকাশ হলো এ রাধা মোহনে কহে এইবার লীলা প্রকাশ হলো এ রাধা গানে কয়ে এইবার লীলা প্রকাশ হলো এ রাধাম গানে কয়ে এইবার লীলা প্রকাশ হলো এ রাধা মোহনে কহে 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 এইবার লীলা প্রকাশ হলো এ রাধাম গানে কয়ে এইবার লীলা প্রকাশ হলো এ রাধাম গানে কয়ে এইবার লীলা প্রকাশ হলো আরে রাধা গানে জয় রাধে। এতক্ষণ আমরা নবদ্বীপ ধামে ছিলাম, এইবার প্রবেশ করবো আমরা বৃন্দাবন ধামে। বলুন সচিন নন্দন গৌর হরি কি, নবদ্বীপ ধামে কি, সচি মাতা কি, ভক্ত বৃন্দ কি, কমিটি বৃন্দ কি, আপন আপন গুরু চরণ কি, সাধু গুরু বৈষ্ণব কি, জয় হৃদয় গৌর হরি। হরি রাধে। সবাই এর চরণে
আমার শতকোটি প্রণাম। যারা বসে বসে ঘুমাচ্ছেন কিংবা গল্প করছেন তাদের চরণে আমার আরো শতকোটি প্রণাম। এতক্ষণ নবদ্বীপ ধামে ছিলাম, প্রবেশ করবো বৃন্দাবন ধামে। কেমন? কিন্তু বৃন্দাবনে যেতে গেলে উলুধ্বনি হরিধ্বনি শঙ্খধ্বনি করতে হয়। যাবেন না বৃন্দাবনে? তাহলে উলুধ্বনি কোথায়? সবাই মিলে যাব। কেমন? ওরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, রাখাল রাজা বলি দে না, রাখাল রাজা বলি দে না কোথায় বৃন্দাবন, তবে কুণ্ড রাধা কুণ্ড গোবর্ধন। রাখালে রাজা বলে দে না, রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড গোবর্ধন। রাখাল রাজা বলি দে না, রাখাল রাজা বলি দে না কোথায় বৃন্দাবন, তবে কুণ্ড রাধা কুণ্ড গোবর্ধন। ভগবতী শ্রী যমুনা উদান হয়ে যায়, শেষি ঘাটার বংশীবাদ আছে শ্যামলা। ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি গানারে বংশীবর আছে যমুনায়। মদিনা করে না যাও নরি বাজায়, আসরি বাজাই রে কালা আসরি বাজায়। গোঠের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায়, বাঁশরি বাজাই রে কালা বাঁশরি বাজায়। মোটে শেষে রাখাল রাজা আসরি বাজায়, আসরি বাজাই রে কালা আসরি বাজায়। রাধে 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 রাধে। রাধে 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 রাধে